ওদের পরিচয় ওরা পরিষ্কার করুক। ওরা কি এদেশের সেবা করতে আসছে নাকি তাদের পূর্বপুরুষ লাল কুত্তাদের মতো দেশ দখল করতে আসছে? আমরা দেখেছি ইংরেজরা আমাদের পূর্বপুরুষের সময় যখন আসছে আমাদের দেশের মানুষের পায়ের মধ্যে গলায় গোলামীর জিঞ্জির পরায় দিছিল। কিন্তু আমরা আমাদের ইতিহাস ভুলি নাই, ওরা আমাদের ইতিহাস ভুলে গেছে। আমাদের ইতিহাস হচ্ছে আমাদের বড়দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছে ওই ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। ওরাও এটা ভুলে গেছে। ওদেরকে মনে করায় দেন আপনারা, এই জাতি বহু কঠিন জাতি। এই জাতি বুলেট বোমা ভয় পায় না, এই জাতি কেবল ভয় পায় আল্লাহকে। এই জাতি আমেরিকাকে ভয় পায় না। আমাদের ভাইরা তালেবানরা দেখাইছে, আমরা নেটো ভয় পাই না, আমেরিকা ভয় পাই না। আমেরিকা পাও ধরে মারছে, সবস্ত্র রেখে গোলামীর জিঞ্জির গলায় দিয়া কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। কারণ যাদের হৃদয়ে আল্লাহর ভয় তাদেরকে পরাজিত করে এমন করে শক্তি দুনিয়ায় জন্মায় নাই, জন্মাবে। আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে আমরা এই ডাক দিচ্ছি, সকল অপতৎপরতা বন্ধ করো। আমরা আমাদের সাথে তাদের সাথে সুসম্পর্ক রেখে চলতে চাই। এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করে। এর মানে এটা না কেউ আমার পায়ে পাড়া দিবে আমি চুপচাপ থাকবো। আমরা হাটাজারি মাদ্রাসাকে উদাহরণ হিসাবে পেশ করি। হাটাজারি মাদ্রাসার পাশে ওই হাটাজারি অঞ্চলের সর্ববৃহৎ মন্দির দাঁড়ায় আছে। পাশাপাশি আজ পর্যন্ত সাম্প্রদায়িক ঝগড়াঝাটি মারামারির কোনো নজির নাই। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। আমরা ধর্মের প্রতিষ্ঠানগুলোতে আলাদা আলাদা ঢুকি, কিন্তু আমরা বাজারে যাই একসাথে, আমরা নির্বাচনী মাঠে একসাথে, আমরা দেশ রক্ষার আন্দোলনে একসাথে। এদেশের স্বাধীনতার জন্য হিন্দু যেমন মুসলমান যেমন রক্ত দিয়েছে বৌদ্ধ, রক্ত দিয়েছে মগ, রক্ত দিয়েছে মোরান, কুকিল, সাঁওতাল, টিপ্পরা, রক্ত দিয়েছে আমার হিন্দু ভাইরা। কাজে এদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকবো ইনশাআল্লাহ। আমরা ঝগড়া চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না, বিশৃঙ্খলা চাই না, সন্ত্রাসী তৎপরতা কেউ চালাক এটাও চাই না। আপনাদের কাছে আমাদের চাওয়া হচ্ছে প্রত্যেকে নিজেদের পরিচয় প্রকাশ করে কাজ করো, প্রত্যেকে নিজেদের পরিচয় প্রকাশ করে কাজ করো। কাদিয়ানীরা কাফের, এই পরিচয়ে কোনো গোপনীয়তা নাই। বলেন আপনারা, কাদিয়ানীরা কাফের, কাফির কাফির। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, কাফির কাফির। কাদিয়ানীরা কাফির, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমাদের আজকের সম্মেলনের দাবি আপনাদের কাছে পৌঁছায় দিলাম। আল্লাহ আপনিও তো দিনদার, আপনারাও এই দাবি জায়গা মতো পৌঁছায় দেন। আমরা এটাই চাই, শান্তিপূর্ণ মানুষ, আমরা শান্তিতে দেশে বসবাস করতে চাই। আল্লাহ আপনাদেরকেও দিনের জন্য কবুল করেন। আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কথা, ৫ ওয়াক্ত নামাজ তিনি পড়ছেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন, স্বাধীনতার মহান ঘোষক বঙ্গবন্ধু, কাকরাইলের মসজিদ, তাবলীগ জামাতের জায়গা সহ দ্বীনের অনেক কাজ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বড় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি গহরাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদর সাহেব হুজুরের সোহবতে যিনি সময় কাটিয়েছেন, সেই বঙ্গবন্ধুর কন্যা এখন আছে। তার কাছে আমাদের নিবেদন, আপনি তো দ্বীনের অনেক কাজ করেছেন, আমাদের ইমানি এই দাবিটা কাদিনীদেরকে কাফের ঘোষণা করে আমাদের জননেত্রী হিসাবে আপনি আমাদের হৃদয়ে জায়গা করে নেন। আমরা দোয়া করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আগামীকালের দাওয়াত দিয়া সবাইকে ধন্যবাদ দিয়া, আমাকে দাওয়াত দিয়ে যারা সম্মানিত করেছেন তাদেরকে মোবারকবাদ দিয়া, প্রশাসনিক কর্মকর্তা যারা সহযোগিতা করেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات رب العالمين। يا الله ওলামাদের এই সংগঠনকে দ্বীনের জন্য আপনি কবুল করেন, সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। স্থায়ী অফিস দরকার, আমাদের ভাই ওয়াদা দিয়েছে, আল্লাহ আমাদের এই অফিসটা আপনি নির্মাণ করার জন্য ভাইকে কবুল করেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের যে দাবি, এই দাবিগুলো তাদের জন্য হৃদয়ে ছুঁয়ে যায়। মালিক, আমরা কিচ্ছু চাই না, আমরা শান্তি চাই, শুধু চাই ইসলাম নিয়ে টিকে থাকতে, ইসলাম নিয়ে বেঁচে থাকতে, স্বাধীন রাখতে, কেন দেশের মানচিত্রে স্বাধীনভাবে বসবাস করতে। আমার মানচিত্র যেন কেউ টুকরা করতে না পারে, সেজন্য মানুষ
মানুষকে সচেতন করছি। মালিক আমরা দেশ বিরোধী নই, সরকার বিরোধী নই। ও মালিক আমরা দেশপ্রেমিক, আমরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করি, রক্ষায়ও নিজেকে আয় আল্লাহ কোরবানি করার জন্য প্রস্তুত আছি। মালিক এই দেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত আপনি হেফাজত করেন, এই দেশের ইসলামকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ এই দেশকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন, এই দেশকে ঋণমুক্ত করে দেন, দেশি বিদেশি অপশক্তির চক্রান্ত থেকে এই জমিনকে আপনি হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।